আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন ঈদ করলেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, কুরবানি দিয়েছেন সবাই? কুরবানির সময় সাথে ছিলেন? না, কোথায় কোথায় ঘুরলেন আপনারা? হুজুর মসজিদ, ইতালি মসজিদ গেছি। আহ ইতালি মসজিদে হুজুর নামাজ পড়তে গিয়েছিলেন? আমি না, নামাজ পড়ছি। আমি নামাজ পড়ছি হুজুর। আবার আব্বুর সাথে গেছি মসজিদে নামাজ পড়তে। ওকে, মাশাআল্লাহ। সবাই কি মসজিদে গিয়েছিলেন? জি, ওকে, মাশাআল্লাহ। ঈদে কে কে পেয়েছেন? কে কত হাদিয়া পেয়েছেন ঈদের বকশিস? কিছু পাই নাই। কিছু তা- পেলেন না? তখন আমার কাছে বেশি বেশি লাগবে না। সালাম করতে হবে। হ্যাঁ, বেশি বেশি আর সালাম করতে হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম বলতে হবে, ঈদ মুবারক বলতে হবে। হ্যাঁ, তাহলে সবাই কি করবে? গিফট দিবে। হ্যাঁ, আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে শুধু ঈদে না, সব সময় সালাম সালামের দিতে প্রচার হবে। প্রসার করতে হবে। হ্যাঁ, কিভাবে? বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় বাবা মাকে সালাম দিতে হবে। হুম। হ্যাঁ, তারপরে আবার স্কুল থেকে আসার পরে গেটে নক করে প্রথমে সালাম দিতে হবে। তারপরে গ্রামে, আমাদের বাংলাদেশে বা যে যেখানে আত্মীয় স্বজন আছে, দাদা দাদুকে, নানা নানুকে ফোন করলে প্রথমে কি বলতে হবে? আসসালামু সালাম আলাইকুম দিতে বলতে হবে। হবে। হ্যাঁ, প্রথমে ধরেই হ্যালো বলা যাবে না, তাই না? হ্যালো পরে বলতে হবে, প্রথমে বলতে হবে আসসালামু আলাইকুম, তারপরে হ্যালো দাদু কেমন আছো, হ্যাঁ চাচু কেমন আছো। হ্যাঁ, হ্যালো পরে। আগে আমরা অনেকে বলি কি হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম না বলে আমাদেরকে কি বলতে হবে? আসসালামু আলাইকুম হ্যালো। ঠিক আছে? আগে কি হ্যাঁ, বলতে হবে? আসসালামু হ্যাঁ, প্রথমেই বলতে হবে আসসালামু আলাইকুম, এরপরে হ্যালো। হ্যাঁ, রাস্তায় কারোর সাথে দেখা হলে কি বলতে হবে? সালাম দিতে হবে, তাই আলাইকুম। না? আসসালামু আলাইকুম। আচ্ছা, অর্থাৎ ফোনে কথা বলার সময় প্রথমে সালাম দিতে না না হবে। না। তারপরে ঘর থেকে বের হওয়ার সময় বাবা মাকে সালাম দিতে হবে, বাড়িতে যারা থাকবে বাসায়। তারপরে স্কুল থেকে ফেরার সময়, বাসায় প্রবেশ করার সময়, বাসায় ঢুকে বাবা মাকে সালাম দিতে হবে। জি। তারপরে আমরা যখন পড়বো, আমি যখন যাকে ডাকবো, প্রথমে আমাদের সালামটা যেন অভ্যাসে পরিণত হয়ে যায়, যেন আমরা কি করতে পারি, সালামের অভ্যাস করতে পারি। এই জন্যে ধরো আমি কাকে ডাকলাম, আহ এখানে কে আছে, সিফান আছে, তারপরে কি সাইফুল ইসলাম খান আছে, ইমদাদ আছে, যাকেই ডাকবো প্রথমে কি বলতে হবে? জি হুজুর বলতে হবে, জি উস্তাদ, নাকি আসসালামু আলাইকুম? আসসালামু কি বল- হ্যাঁ, প্রথমে বলতে হবে আসসালামু আলাইকুম উস্তাদ, শুনতে পাচ্ছি, বা জি উস্তাদ। প্রথমে সালাম, এরপরে কি বলবো? জি উস্তাদ। এখন আমি পড়া বলবো, ঠিক আছে? প্রথমে সালাম দিতে হবে। আর আরেকটা হচ্ছে কি, আমাদের সালামটা কিভাবে উচ্চারণ করতে হবে? সালামের উচ্চারণ সুন্দর করে দিতে হবে। আসসালামু আলাইকুম এভাবে বলতে হবে, নাকি সুন্দর করে আসসালামু আলাইকুম কিভাবে বলতে হবে? আসসালামু আলাইকুম। সুন্দর কইরা। আসসালামু আলাইকুম। আসসালামু যেখানে টান আলাইকুম। আছে সেখানে সুন্দর করে টেনে বলতে হবে আসসালামু আলাইকুম। তারপরে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু বলতে হবে। হ্যাঁ, পুরোটা না বলতে পারলেও সময় সংক্ষেপ থাকলে অ্যাট লিস্ট আসসালামু আলাইকুম এতটুকু বলতে হবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে? ক্লাসে তো অবশ্যই সালাম দিতে হবে। আবার আমাদের বড় যারা আছে সবাইকে কি করতে হবে? আমাদের বড়দেরকে সালাম দিতে হবে। বাবা মা, দাদা দাদু, নানা নানু, চাচা চাচু, এই যে চাচি আছে, খালা খালা, হ্যাঁ খালু, আঙ্কেল আন্টি যারা আছে সবাইকে সালাম দিতে হবে। তারপরে ফ্রেন্ডদের সাথে ফোনে কথা বললে তখনও কি করতে হবে? এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে কি করতে পারবা? সালাম দিতে পারবা। এরকম না যে তুমি কি
আমি তোমার ফ্রেন্ড আর তুমি সমবয়সী মনে হয় তাকে সালাম দিতে হবে, তা না। একজন আমার বয়সী যা আছে তাকেও আমি সালাম দিব বা সে আমাকে সালাম সালাম দিবে। তোমার বয়সী যে আছে তোমার সমান, তোমার ক্লাসমেট, সে তোমাকে সালাম দিবে, তুমি তাকে সালাম দিবা, ঠিক আছে? এভাবে প্রত্যেককে ছোট বড় সবাইকে কি করতে হবে? সালাম দিতে হবে, ঠিক আছে? যে আগে সালাম দিবে তার বেশি সওয়াব হবে, ঠিক আছে? আগে চেষ্টা করতে হবে আমি আগে সালাম দিব। বুঝতে পেরেছি? হ্যাঁ, সবাইকে জি। আসলেন, কয়েকজন মনে হয় বাকি আছে। আমরা আস্তে আস্তে শুরু করি, বাকিরা আসবে ইনশাল্লাহ। তো আমরা কি পড়ছিলাম? আরবি হরফ গুলো পড়ছিলাম, তাই না? তোমার আগে আগে বলছিল আগে আসলে জি। এখন মার খেয়ে ওকে, অ্যাড করো। বেশি আমরা দিন এখানে মনে রাখবো পড়ছিলাম 1 নম্বর ক্লাসে ছিলাম। তাই না? আমরা পড়ছিলাম কি আরবি হরফ কতগুলা? 29টি। 29। 29। চলো। আর কি বলছো আম্মু? আমার সাথে সাথে আম্মা সবাই একটু পড়বেন, হ্যাঁ? আমি আম্মা বলবো এরপরে আমার সাথে ওরা আমি কিছু বলতেছিলাম পড়বে। বলে তুমি বাচ্চা বেদ ছেলে বসেছে এই দোয়াটা কি, এই দোয়াটা কি মুখস্থ হয়েছে সবার? হুম। আমি যে বলেছিলাম এটা আস্তে আস্তে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এটা পড়তে পড়তে কি হয়ে যাবে? মেমোরাইজ হয়ে যাবে ইনশাল্লাহ। চেষ্টা করবেন আগে, আমি দেখবো কে আগে শোনাতে পারে, ঠিক আছে? মানে এই কয়েকদিনের মধ্যে কার আগে মেমোরাইজ হয়। হ্যাঁ, রেকর্ডটা দেখে, আমাদের যে রেকর্ড থাকবে সেখান থেকে দেখে বাসায় বসে বসে বারবার শুনে শুনে এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 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 হ্যাঁ, আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি আউযু মিনাশ বিল্লাহি মিনাশ শাইতানির শাইতানির রাজিম। রাজিম। দেখেন, খেয়াল করেন, আউযু বিল্লাহ কি সুন্দর করে বলতে হবে। আমি কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেছি, নাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম? কে বললাম? আউযু বিল্লাহি আউযু মিনাশ বিল্লাহি শাইতানির আউযু বিল্লাহি মিনাশ রাজিম। শাইতানির রাজিম। একটু টেনে টেনে বলতে হবে, হ্যাঁ? বাংলার মতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এভাবে বলা যাবে না, ঠিক আছে? আউযু বিল্লাহটাও কি আরবি, ঠিক আছে? এটাকেও সুন্দর করে, যেখানে যতটুকু টান আছে মাখরাজ ঠিক করে টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আবার আউযু বিল্লাহি মিনাশ আউযু শাইতানির বিল্লাহি মিনাশ রাজিম। শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহলি। রব্বি ইশরাহ লি আবার সাদরি। রব্বিশ রাহলি রব্বি ইশরাহ লি সাদরি। সদরি সাদরি ওয়ায়াসসিরলি ওয়াইয়াসসির লি আমরি আমরি ওয়াহলুল উকদাতাম ওয়াহলুল উকদাতাম মিন লিসানি তামে কি হবে না? টান হবে না। উকদাতাম তাম তাম মিন লিসানি মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, খেয়াল করতে হবে রব্বিতে যেন কি না হয়, টান না হয়। রব্বি, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। ইলমা। ওকে, মাশাআল্লাহ। অনেকেই মাশাআল্লাহ হোমওয়ার্ক দিয়েছেন, ভয়েস রেকর্ড দিয়েছেন। হ্যাঁ, শুনেছি।
আর একটু বাকিটা আমাদের এখানে পড়লে পড়াটা শুনলে কারেকশন হয়ে যাবে, ঠিক আছে হুজুর ইনশাআল্লাহ। হুজুর জি কালকে আমরা কিছু নতুন শিখছি না, শুধু রিপিট করছি জিনিস। না পড়লাম না, ওই যে কি পড়লাম কোত্থেকে, ডাল থেকে কোন পর্যন্ত পড়া ছিল? হ্যাঁ খ কফ, না কফ খ কফ কফ পর্যন্ত তাই না? হ্যাঁ ডাল থেকে কফ কফ পর্যন্ত পড়া ছিল। এটা আজকে আমরা সবার কাছ থেকে শুনবো, সবাই বলবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? ওকে হ্যাঁ সবাই বলবেন। জি জি ওকে, প্রথমে বলবেন হচ্ছে ইবাদ চৌধুরী। আছেন ইবাদ চৌধুরী? আছে আজকে দিনভর মনে হয় জয়েন করেন। আচ্ছা, তো ইবাদ চৌধুরী চলে আসছেন, অনেকে আসতেছে, আস্তে আস্তে আসবে। হুম, ইবাদ চৌধুরী বলেন। হুজুর সবাই খেয়াল করবেন, অনেকে কি বলেছিলেন, এই কফ, কফকে সবাই টান ছাড়া বলেছিলেন অনেকে, সেখানে হয়েছিল কফ, সবাই বলেছেন কফ, কফ না, এটা হবে কি কফ, টেনে বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ আবার শুরু থেকে ইবাদ চৌধুরী। আলিফ বা আলিফ বা না বাকিরা, বাকিরা একটু মিউট থাকেন, শুধু ইবাদ চৌধুরী পড়বে এখন। হ্যাঁ কা না বাকিরা একটু মিউট থাকেন কষ্ট করে। হ্যাঁ বলেন ইবাদ চৌধুরী, এটা কি? ডাল ডাল, টেনে বলতে হবে তো। ডাল ও, তারপরে? চাল চাল এটা জিম না না, এটা এটা কি হবে এটা? র র এর মতো সাউন্ড। হ্যাঁ র র, তারপরে যা যা শব্দ করে যা। বাকিরা, বাকিরা এখন বলবো না, হ্যাঁ একজন একজন করে বলবো ইনশাল্লাহ। তারপরে কি এটা? যা, শক্ত করে বলতে হবে, যা। যা হ্যাঁ, তারপরে এটা কি হবে? সি হ্যাঁ এরকম সাউন্ড। তারপরে টেনে টেনে বলতে হবে, এরকম টেনে, সি। তারপর এটা গলায় চাপ দেওয়া যাবে না, শুধু এরকম আওয়াজ হবে, শিন। হ্যাঁ এটা তো বলেন, এরকম আওয়াজ হবে, কি হবে? صاد। দাদ তারপরে দাদ দাদ তারপর হাতওয়াদ এটা বলেন, এক সেকেন্ড। এবার চৌধুরী বলছেন, অন্যরা মিউট থেকে আছে, মিউট করে দিচ্ছে। অন্যরা কেন বলেন? হ্যাঁ এবার বলেন, এবার চৌধুরী এটা কি হবে? প, কি হবে? ত এটা জুয়া না, আমি বলেছিলাম কি
হ্যাঁ, এই যে জুয়া বলা যাবে এটা, হ্যাঁ। এটা কি হবে? অ্যারাবিক সাউন্ডটা হবে ল। কি হবে? র হ্যাঁ, ও। বাংলায় জুয়া লেখা থাকে, এটাকে জুয়া বলা যাবে না, হ্যাঁ। আরো সুন্দর করে বলতে হলে বলতে হবে ল। র এরপরে আইন হ্যাঁ, গাইন না গাইন হবে না, গ সাউন্ড হবে। গ গইন, হ্যাঁ। গাইন আর একটু বেশি টান দিতে হবে, গইন। গাইন তারপরে এটা দ্রুত বলে, এরকম সাউন্ড হবে। কি হবে তাহলে এটা? র ফা। পা হ্যাঁ, তারপর এটা দুইটা নোক্তা উপরে, দুইটা ফোঁটা, দুই নোক্তা থাকলে কি হয়? এরকম সাউন্ড হবে। কি হবে? ক, কফ, কফ কফ। কফ হ্যাঁ, আর একটু পড়তে হবে এবার চৌধুরী, ঠিক আছে বাবা? আর একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। ওকে, মাশাআল্লাহ। তারপরে বলবেন হচ্ছে খান মাহদি এসেছেন, খান মাহদি। খান মাহদি নেই। তারপরে হচ্ছে সঞ্জিদা ইসলাম। তিন কি বলেছিলাম? কি বলতে হবে নাম ডাকলে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তোমাকে যদি কেউ সালাম দেয় তাহলে রিপিট কি বলতে হয়? ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ধরো আমি আমি তোমাকে সালাম দিলাম, তখন কি বলতে হবে? ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আর তুমি যদি আমাকে সালাম দাও তাহলে আমি বলবো ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? দুইটাই জানতে হবে আমাদেরকে। হুম, সঞ্জিদা ইসলাম বলেন। আরে দেখবেন না তো সুন্দর দিছে দেখতে পাচ্ছেন না সঞ্জিদা ইসলাম? বলেন শুরু থেকে, দ্রুত এখান থেকে। আলিফ ওকে, বা টেনে টেনে বলতে হবে। বা, বা তা হুম, এটা এটা নোক্তা কয়টা? দুইটা। তাহলে কি হবে? তা তা। তা বলেছেন? জি আচ্ছা, তারপরে এটা হা হুম, সা ওকে, তারপরে ঘুরে জিম গেল। জিম আচ্ছা, হ্যাঁ, তারপর হা হ্যাঁ, হা বল। হ খ, তারপর ডাল ডাল কি করতে হয়? একটু বেশি করে টানতে হয় না? ডাল দা, দাল। এখানে টান হবে না, দাতে টান হবে, দাল। ডাল তারপরে জাল
র হুম সা সেন সেন আর বেশি করে টানতে হবে শিন সিন এরকম আওয়াজ হবে শিন সিন খেয়ে অনেকের মনে হয় দাঁত নেই তাই না, দাঁতের ফাঁকা দিয়ে বের হয়ে যায় পড়া। সাত আপনার তো বুড়িমা বুড়ি হয়ে গেছেন। তারপর এটা সাত এটা আবার আরেকটু টেনে বলতে হবে সদ। সাত হ্যাঁ তারপরে সাত দোয়া, দোয়াদ না বলে কি বলতে হবে দ, অ সাউন্ড হবে দদ। সাত হ্যাঁ সাত এটা দ তো তারপরে দ অ স না, ত এর পরে কিটা জ। জ হ্যাঁ তারপরে এটা আইন টেনে টেনে বলতে হয়। আইন হ্যাঁ গইন হ্যাঁ তারপরে পা কপ টেনে বলতে হবে। কপ হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তারপরে রওনক রহমান আফরা বলেন, রওনক রহমান আফরা এসেছেন? নেই, তারপর বলেন হচ্ছে সিফান হক। بسم أعوذ بالله من الشيطان আসসালামু الرجيم আলাইকুম। আসসালামু আলাইকুম। السلام عليكم ওয়ালাইকুম আসসালাম। বলেন ألف با تا سا جيم حا طا دال جال না, জালকে কি বলতে হয় সফট করে, তাহলে কি হবে জাল। جال আরো সফট জাল। دال দাঁতের সাথে লাগিয়ে, দাঁতের আগার সাথে লাগিয়ে جال জিভ জিভ বের করে দেন, জিভের আগে বের করলে কি সুন্দর হচ্ছে জাল। جال جال যা না, জিভকে বের করে উচ্চারণ করতে হবে, জিভকে একটু বের করেন, আগাটা বের করে জাল। جال হ্যাঁ তারপরে را হুম, زا سين شين صاد ضاد طا আর একটু টেনে বলতে হবে। طا ظا এটাও সফট করে বলতে হয়, জিভের আগা বের করে আল্লাহ لا আল্লাহ। ظا হ্যাঁ عين আর একটু টেনে বলতে হবে عين আইন। বাকিরাও কিন্তু খেয়াল করে শুনতে হবে, কোথায় কোথায় কাকে কারেকশন কোথায় দিচ্ছে সেটা খেয়াল করে শুনলে আপনার বাকিটাও ঠিক হয়ে যাবে।
হ্যাঁ, আইন। আইন গাইন ফা ত একটু ত ত না জ না, একটু কি হবে? এটা ফায়ের পর এটা কফ কফকে কফ কি করতে হয়? টেনে বলতে হয়, আরো বেশি টানতে হবে। টানে কফ। কফ মাশাআল্লাহ। তারপরে মাহজাবিন বই এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন صاد ضاد ضا ظا عين غين فا কফ ওকে, মাশাআল্লাহ, সুন্দর আছে। মেহেরিন মিয়া আছেন। মেহেরিন মেহেরিন এসেছেন, মেহেরিন মিয়া। রাহিন মোহাম্মদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখান থেকে বলেন আজকের উপর যতটুকু পুরো আমরা আলিফ থেকে আবার। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, নেক্সট ক্লাসে আমাদের সে ইয়া পর্যন্ত থাকবে, সেখানে সবার কাছ থেকে ফার্স্ট চলে আসে ইনশাআল্লাহ করবো। ডাল থেকে নতুন পড়া ছিল না, সেখান থেকে বলে। সবাই যেহেতু চলে যাচ্ছে, তো এখান থেকে শুনে ডাল থেকে বলে। শুনতে পাচ্ছেন? এখান থেকে দাল। রাহিন মোহাম্মদ। হ্যাঁ, জি, এখান থেকে বলেন। ডাল, তারপর জাল, তারপর রা, রানা র, উপরের র, দিকে। হ্যাঁ, জা, জা, সিন, শিন, সদ, জদ, জদ না, দদ। দদ, হ্যাঁ, বলে, ত, জ, আইন, আইন। আইন, গাইন, না, গাইন হয় না, গা বলা যাবে না, কি বলতে হবে? গ বলতে হবে, গই। গইন, পা, কফ, কফকে আরো টেনে বলতে হবে। কফ। কফ, হ্যাঁ, তারপরে ইসরাত চৌধুরী আছেন। ইসরাত চৌধুরী বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন এখান থেকে।
দাল লাল রা লা সিন শিন সাদ দাদ তা জা আইন আইনে একটু চাপ দিতে হবে এরকম আইন আইন গাইন ফে কাফ আচ্ছা মাশাআল্লাহ সাদমারউদ্দিন সাদমারউদ্দিন এসেছে সাদমারউদ্দিন তারপরে বলবেন হচ্ছে আরশি বিনতে সাইদ আরশি এসেছেন এরপরে সাইফুল ইসলাম খান বলেন সাইফুল ইসলাম খান আছেন সাইফুল ইসলাম তো থাকার কথা আছে তো বলেন আচ্ছা এরপরে বলবেন হচ্ছে ফারিহা রহমান আছেন অনেকে জোয়ার করে আজকে ঈদের ছুটি জি হ্যাঁ ফারিহা রহমান হ্যাঁ বলেন শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ বলেন জি ফারিহা এখান থেকে সা এটা কি ডাল থেকে বলেন ডাল দাল তারপর ডালের পরে দাল হ্যাঁ, আরো সফট করে লাল হ্যাঁ স্ক্রিনের দিকে দেখে বলেন তারপরে একটু দেখে দেখে বলেন মা দেখে দেখে হ্যাঁ সুন্দর করে আপনাকে তো সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ হ্যাঁ তারপরে এটা রা আচ্ছা তারপরে দাল তারপর এরকম আওয়াজ হয় কি হবে সিন তাই না তিন ও এরপর একটা তিন এরকম আওয়াজ হবে সিন শিন এরপর এটা সা তারপর এটা
এটা কি হবে? দোয়া হুম দোয়া জুয়া না, জা জো। হ্যাঁ, এরপর আইন গাইন সা কফ এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে কাশফিম কালাম এসেছেন, কাশফিম কালাম। হুজুর আমি সাইফুল ইসলাম খান সাইফুল ইসলাম খান, বলেন এখান থেকে। ডাল ডাল হ্যাঁ, জাল রা র রা জা সিন শিন صاد ضاد ضاد ظا عين আরেকটু টানতে হবে, আই عين غين ওই غين تا كاف একটু বেশি করে টানতে হবে, অফ كاف অফ না, ইয়ে করতে হবে, ফা ঠোঁট লাগাতে হবে, হ্যাঁ, দাঁতের সাথে নিচের ঠোঁট, অফ। এরকম আওয়াজ হবে, كاف আবার বলেন। হ্যাঁ, কি অবস্থা? এরপরে শরীফুল আউসাফ এসেছেন, শরীফুল আউসাফ। আসসালামু হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন ওটাকে স্টার্ট করতাম আমি এইখান থেকে, ডাল ওকে থেকে। দাল দাল র জা সিন শিন صاد ضاد দোয়া হ্যাঁ, তোয়া দোয়া এই তো, তো তোয়া তোয়া আইন হবে না, ত হবে, ত। ওকে একটু বলে গেছি হ্যাঁ, ওকে আইন এটা এখান থেকে, গইন এটা আবার রিপিট করতে হবে, ত। ওকে তো তারপরে দ ও, عين غين فا قاف ওকে মাশা, কফ কা একটু টানতে হবে, কফ। قاف সুন্দর হচ্ছে। তাহসিন হুসাইন, বলেন السلام তাহসিন عليكم হুসাইন। السلام ওয়ালাইকুম عليكم আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন এখান থেকে। دال دال زال ওকে, তারপরে را زا سين شين صاد
একটু বেশি করে টানতে হবে। সদ, صاد ضاد واو واو عين عين فا قاف ওকে, মাশাআল্লাহ। আর কে বাকি আছেন? মিনহা, মিনহা বলেন। মিনহার ফুল নেম কি? দুই একজনের নাম মনে হয় বাকি আছে, একটু লিস্ট করুন। মিনহা শুনতে পাচ্ছেন? কে বাকি আছেন? আতিকুল ইসলাম মনে হয়, না কি যেন নাম, না আমি সেফান সেফান হক। না হুজুর ও করছে। আমি বলছি সেফান হক বলেছেন। আচ্ছা, কেউ কি বাকি আছেন? সবাই পড়েছেন যারা প্রেজেন্ট আছেন? হ্যাঁ জি। ওকে, মাশাআল্লাহ। তাহলে আহ, আমরা আলিফ থেকে কফ পর্যন্ত আরেকবার পড়বো, আমার সাথে সাথে পড়বেন সবাই। এরপরে আমরা নতুন যে বাকি হরফগুলো আছে এগুলো আছে কমপ্লিট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ওকে এরপরে আমরা দোয়া পড়বো এবং নতুন একটা সূরা পড়বো, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা যেহেতু একটু লেটে জয়েন করেছি, তো আমরা আমি একটু দেরি শিখছি। হলো। মাশাআল্লাহ। আমার সাথে সাথে আবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে পড়তে হবে। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির একসাথে, রহিম। আগে পরে বলা যাবে না, একসাথে বলতে হবে। আলিফ, আলিফ আলিফ ألف বা, বা বা না, সিম্পল নরমাল, শুধু হা করলেই হবে। বা, বা 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 تا তা, জি জিম, হা, আ قاف খ دال দা ذال দা را র زا জা سين সিন شين شين صاد صاد عيون ضاد। ضاد গলায় নেওয়া যাবে না, আমি আগে ضاد বলা ضاد যাবে ওই সাথে বুঝে ফেলছি না। ضاد 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 দিয়ে ط ضاد 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 عين عين غين غين فا فا قاف قاف আচ্ছা, আমরা কফ পর্যন্ত পড়েছিলাম তাই না? লাম কাফ কাফ ঠিক আছে, কাফ এরপর আমরা লাম নতুন গুলো পড়বো ইনশাআল্লাহ। দেখেন, ইটা র আচ্ছা, শিন এরপরে হচ্ছে একটু খেয়াল করেন, এবার সবাই একটু মিউট থাকতে হবে। আমি আগে ওই লাস্ট ক্লাসের মতো আগে আমরা কি করব, একবার খেয়াল করে সবাই শুনবো, হ্যাঁ, কাফ এরপরে কিভাবে পড়তে হয় সেটাকে শুনবো, এরপরে ইনশাল্লাহ। এক সেকেন্ড, আগে খেয়াল করে শুনবো,
তারপরে আমার সাথে সবাই একসাথে আবার শেষে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। এবার আমি সবাইকে মিউট করে দিচ্ছি, সবাই খেয়াল করে শুনবেন। হুম। আর একটা বিষয় হচ্ছে ক্লাসের বিষয়ে, পড়ার বিষয়ে বা যে কোনো বিষয়ে কোনো কথা থাকলে, পরামর্শ থাকলে ক্লাসে যেহেতু লং টাইম সময় পাওয়া যাবে না, আমাদের পড়ার মধ্যেই বেশি ফোকাস দিতে হবে। হোয়াটসঅ্যাপে যে নোমান ভাই আছে, আমাদের যে সম্মানিত পরিচালক সাহেব, ওনার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে মেসেজ করলেও যে কোনো প্রশ্নের বিষয়ে, পড়ার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ, জানার বিষয় থাকলে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। অথবা আপনাদের যদি কোনো সাজেশন থাকে, যেহেতু ছোট ছোট বাচ্চা, এক একজন এক এক মেন্টালিটির বা এক এক রকম, ছোট বড় সবাই আছে এখানে, তো এক একজনকে এইভাবে হ্যান্ডেল করতে হয় বা অনেকের একটু স্পেশালিটি থাকে, তো তার বিষয়ে আমাকে একটু নলেজ দিয়ে দিলে ওইভাবে ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করবো। আচ্ছা, এরপর বাকি হরফ গুলো ছিল আজকে আমরা পড়বো। এই দুইটা হরফ দেখতে একই রকম, হ্যাঁ, তবে পার্থক্য করেছে কিসে, মাঝখানে একটু এই একটা প্যাচের অংশটা দিয়ে পার্থক্য করে দিয়েছে। এর ভিতরে এই প্যাচের মতো একটা অংশ থাকলে বুঝতে হবে। আগের হরফটা আমরা পড়েছিলাম কফ, আগে যেটা পড়েছিলাম লাস্ট ক্লাসে, এটা ছিল হচ্ছে কফ ফাকিকু। আর পরের হরফটা হলো মুখ খোলা ভাবে, ওইটা হচ্ছে কফ, আর এটা হচ্ছে কাফ। কা, আ, আ ধরে হবে, কাফ মুখ খুলে কাফ। তিনটা ডট যেহেতু আছে, তাহলে 6 হারাকা, 6 হারাকা 3 সেকেন্ড টেনে লম্বা করে পড়তে হবে, কাফ কাকিকু, এভাবে কাফ, একটু লম্বা করে। এরপরে লাম, লাম লালে লোক, তিনটা ডট যেহেতু আছে, এটাও 6 হারাকা, লাম কাফ। এটাকে সিম্পল ভাবে বলতে হবে, কাফ। ইংলিশে কে এর মতো, হ্যাঁ, কালাম, কে, হ্যাঁ, সেই কে সাউন্ডের মতো কা, HI, যে খেই যে আছে, খেয়ে এরকম হালকা বাতাস বের করে কাফ। অথবা বাংলা আমরা যে ক পড়ছি অন্য ক্লাসে, সেই ক এর মতো কা, কাকি কু, কাফ, লাম। নেক্সট, আরো তিনটা হরফ নতুন। আমরা যে মা ডাকি, সেই মায়ের কি, মিম, ভেরি বিউটিফুল একটা হরফ, ঠিক আছে, খুব সুন্দর। এবং আমরা যে মা ডাকি, এই মা ডাকতে হলে কি দরকার হয়, মিম দরকার হয়। এটা আমার প্রিয় একটা হরফ, হ্যাঁ, মিম। মা মিমু, তিনটা ডট যেহেতু আছে, কি হবে, 6 হারাকা 3 সেকেন্ড টেনে পড়তে হবে, মিম। খুবই সহজ একটা হরফ, মামিমু, মামিমু, মিম। এরকম মাথাটা পেঁচানো থাকবে, মিম, মিম, মামিমু, নুন। পরের একটা হরফ হলো, এটাও দেখতে কিসের মতো, একটু লম্বা করে দিলে বায়ের মতো হয়ে যেত। নুন এবং বায়ের মধ্যে পার্থক্য কি, সেকেন্ড ক্লাসে আমরা আমাদের যে দ্বিতীয় ক্লাসটা হবে সেখানে আমরা দেখতে পাবো। একই রকম শেপের মধ্যে কি হয়, এটার নিচে এই নোক্তাটা যদি নিচে চলে আসে, তাহলে এটা হয়ে যাবে বা। আবার নোক্তা উপরে চলে গেলে এটাই হয়ে যাবে নুন। তো বা এবং নুনকে খেয়াল করে দেখতে হবে। আসল বাটা যদিও কি করতে হয়, এভাবে লম্বা করে লিখতে হয়, নিচে নোক্তা থাকে, আর নুনটা একটু রাউন্ড শেপ হয়, এরকম হয়। কিন্তু যখন এটা দিয়ে আমরা যে কোনো একটা ওয়ার্ড লিখবো, দুইটা একই রকম দেখা যাবে, একই রকম হবে। তো চিন্তা হবে কি, দেখে নোক্তাকে অবশ্যই শুধু নুনের ক্ষেত্রে না, যে কোনো হরফের ক্ষেত্রে আমাদেরকে নোক্তাগুলো খেয়াল করতে হবে। নোক্তা মানে উপরের ফোঁটাগুলো, এটাই খেয়াল করতে হবে, এটা কোন পজিশনে আছে, কোথায় আছে। উপরে থাকলে একই নোক্তা, উপরে থাকলে একটা নাম, আবার নিচে থাকলে আরেকটা নাম, মাঝে থাকলে আরেকটা নাম, এইভাবে নোক্তাগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল করে করে হরফগুলা চিনতে হবে। তাহলে এটা হলো নুন, নানি নো, নুন,
যেমন 3টা ডট আছে। আর এরপরটা তো আরো সহজ হরফ। আমরা ইংরেজিতে বলি ওয়াও, কত সুন্দর। কোনো অবাক হলে বা সুন্দর বিউটিফুল কিছু দেখলে কি বলে? ওয়াও। ওয়াও বলি। আরবিতে একটা দোয়া শিখাবো ইনশাল্লাহ আমরা, সেখানে ইংলিশে যেমন সুন্দর কিছু দেখলে কি বলতে হয়? অবাক হলে ওয়াও বলতে হয়। আর আরবিতে কি বলতে হয়? সুবহান আল্লাহ বলতে হয়। হ্যাঁ, সেটা আমরা পড়বো ইনশাল্লাহ। তো আমরা সুন্দর কিছু দেখলে ওয়াও না বলে কি বলবো? সুবহান আল্লাহ বলবো, মাশাআল্লাহ বলবো। সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। হ্যাঁ, সুন্দর একটা জায়গায় ঘুরতে গেলা, কত সুন্দর পাখি দেখলা, তারপরে ঝর্ণা, অনেক সুন্দর বাগান, ফুল, সেগুলোকে দেখে ওয়াও না বলে আমরা বলবো সুবহান আল্লাহ। তাহলে আমাদের কি হবে? সওয়াব হবে, আল্লাহ খুশি হবে। এক কাজে দুই কাজ হয়ে যাবে আমাদেরকে, আল্লাহ নেকি দিবেন। তো এটা হচ্ছে হরফের নাম ওয়াও। অবাক হলে যেটা বলতে হয় সেম ওইটা একটু টেনে বলতে হবে। ওয়াও। ওয়া বলে টেনে ধরে রাখতে হবে 3 সেকেন্ড। ওয়াও। সফট করে ওয়াউই উ, ওয়াউই উ, ওয়াউই উ। উ বলা যাবে না আবার, সফট করে নরম, যত নরম করে বলা যায় উ বলতে হবে। ওয়াউই উ, ওয়াউই উ। আবার মিম, মামি উ, নুন, নানি নু। ওয়াও। ওয়াউই উ, ওয়াউই উ। ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। ওয়াউই উ, ওয়াও, ওয়াউই উ। নেক্সট 3টে হরফ, লাস্ট 3 একদম। এটা খুব সহজ হরফ, এটাও শেষের হরফগুলো আসলে সহজ। আমরা পড়েছিলাম উপরে জিম হা খ, হা পড়েছিলাম। সেই হাটা ছিল গলা চাপ দিয়ে উচ্চারণ করতে হয়, এটা হা। এটাকে গলা প্রেসার দিয়ে উচ্চারণ করতে হতো। হা, হা, এটা হলো গলা প্রেসার দিয়ে। আর এখন যেটা পড়ছি এটা কোন রকম গলায় প্রেসার দেওয়া যাবে না, কাছাকাছি সাউন্ড। তবে পার্থক্য হলো আগের যে হা পড়েছিলাম এটাতে প্রেসার দিয়ে বলতে হয়, গলায় চাপ দিয়ে হা। আর এটা হচ্ছে সিম্পল ভাবে শুধু মুখ হা করলেই হবে। হা, কোন রকম চাপ দেওয়া যাবে না। হা, হা 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 হা। আসলে যেমন হা হা বলি আমরা, ঠিক তেমন কি হবে, কোন রকম প্রেসার দেওয়া ছাড়া নর্মাল ভাবে শুধু মুখটাকে একটু খুলে হা সাউন্ড করলে হবে। এইচ এ, হা। এরকম হা, এবং টু হারাকা 1 সেকেন্ড লম্বা করতে হবে। হা, হাহি হু, হাহি হু। কোন রকম চাপ দেওয়া যাবে না গলায়। হা, গলা ছেড়ে দিয়ে হা, হালকা ভাবে সিম্পল ভাবে হা। এরপরে হচ্ছে হামজা। আমরা পড়েছিলাম আরবি হরফগুলো 3 ভাগে বিভক্ত, টান নাই, কম টান, বেশি টান। তো টান ছাড়া বা টান নাই এরকম হরফ পড়েছিলাম 2টা। আলিফ, উপরের একদম সর্বপ্রথম হরফ আলিফ, এতে কোনো টান হয় না। আরেকটা হরফ হলো এই হামজা। এই 2টা হরফকে টান ছাড়া পড়তে হয়, দ্রুত শক্ত করে। আলিফ, আলিফ। আর এটা হলো হামজা। হাম, এরকমও ধরে রাখা যাবে না, গুণা করা যাবে না। হামজা, এটাও ভুল, বলতে হবে হামজা, হামজা, হামজা। যা, এটাও বলা যাবে না। জা, র, জা, সেই জা যে বলেছিলাম সেই জা সাউন্ড হবে হামজা, হামজা। আ ই উ শক্ত, আ ই উ, হামজা। তাহলে এটা হলো হা, হামজা। এইটা আরেক সর্বশেষ হরফ, এটা হলো ইয়া। অনেক সময় আমরা কি বলি? ইয়েস কে, ইয়েস কে সংক্ষেপে বললে ইয়া বলি, ইয়া। ইয়া মানে কি? ইয়েস। ইয়া এরকম সফট করে বললেই হবে, তবে একটু টান দিতে হবে। ইয়া, ইয়া। হ্যাঁ, ইয়া, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া। একটু টেনে ইয়া, সফট করে ইয়া দিবে মাঝখান থেকে। ইয়া, ইয়ার নিচে কি থাকে? 2টা নোক্তা থাকে। নোক্তা দেখে মনে রাখতে হবে। আর কোন হরফের নিচে 2টা নোক্তা নাই, 2টা ফোঁটা নাই, শুধু ইয়ার নিচে 2টা নোক্তা আছে। অনেক সময়, অধিকাংশ সময় আমরা কি করি, আপনাদের মতো ছোট ছোট বাবু যারা আছে সবাই এই ইয়াটাকে গুলায় ফেলে, ইয়ার সাথে তার সাথে কি হয়, মিক্স আপ হয়ে যায়। তাকে বলে ফেলি ইয়া, ইয়াকে বলে ফেলি তা।
ইয়া এবং তার মধ্যে পার্থক্য কি থাকবে? ইয়ার দুইটা নোক্তা, তায়েরও দুইটা নোক্তা। তো তায়ের দুই নোক্তা কোথায় থাকে? উপরে থাকে। তা নোক্তা থাকে উপরে। এই দুইটা নোক্তাকে নিচে নামিয়ে দিলে তা হয়ে যাবে ইয়া। তো সবসময় খেয়াল রাখতে হবে একটা হরফের মধ্যেই নিচে দুইটা নোক্তা হয়, আর কোন হরফের নিচে দুইটা নোক্তা নেই। সেটা হলো ইয়া। আর বাকি যেটা আছে দুইটা নোক্তা আছে, তায়ের উপরে দুইটা নোক্তা আছে, অফের উপরে। আমরা নোক্তা সহ এবং নোক্তা ছাড়া এগুলা নিয়ে আলাদা ক্লাস আসবে ইনশাল্লাহ সামনে, সেখানে আরো ডিটেইলে বুঝতে পারবো হরফগুলো মনে রাখার জন্য ইনশাল্লাহ। তাহলে এটা হলো হামজা, সরি, হা। এটা হলো হা, হা ই হু, হামজা, হা ই উ, ইয়া, ইয়া ই ইউ। আচ্ছা, এখন আপনারা স্পিকার অন করতে পারবেন। এতক্ষণ ওকে। শুনেছেন আমাকে সবাই? হ্যাঁ, জি। ভালো করে মনোযোগ দিয়ে সবাই। আচ্ছা, এবার আমার সাথে সাথে পড়েন, ঠিক আছে? আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ? ঠিক আছে। সবার বলতে হবে, সবাই স্পিকার অন করেন, একসাথে বলতে হবে। আমি বলবো, এরপর আপনারা সবাই একসাথে বলবেন। বলেন, কাফ, 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 কফ, কফ না কাফ। কফ তো আগের হরফ ছিল, এটা মুখ খুলে বলতে হবে। কা, 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 কাকিকু, কাফ, কাকিকু, কাকিকু। কাকিকু, কাকিকু, হ্যাঁ, কাকিকু কেন বলি? কাকিকু। এই যে সামনে আমরা পড়বো, এটা হচ্ছে মূল সাউন্ডটা হচ্ছে কি, যখন এটা দিয়ে আমরা ওয়ার্ড বানাবো তখন এই তিনটা সাউন্ডের যে কোনো একটা সাউন্ড হবে। কাকিকু, আহ, কাকিকু, কাফ, কাকিকু। কাফ, তারপর এটা লাম, লা, লাম, 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 লালিলু, লা, লালিলু, 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 ধীরে ধীরে বলা যাবে না, লালিলু এইভাবে না, দ্রুত লালিলু। লালিলু, 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 ডিলে করা যাবে না, লালিলু বলা যাবে না, লালিলু। লালিলু, 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 লাম। লালিলু, বলেন এটার নাম লালিলু, কি? আবার বলেন এটার নাম কি? Lam. নেক্সট, এরপরে এটা কি? মিম। লম্বা টান দিতে হবে, মিম। আরেকটা জিনিস, আরেকটা টিপস মনে রাখেন, এই যে কাফ, তারপর লাম, তারপর এই তিনটা হরফ সবগুলো কি হবে? লম্বা টান হবে, সিক্স রেখা। এখানে অল্প টান দেওয়া যাবে না, সব বেশি টান, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। মিম, মামিনু, মামিমু, মিম, মামিমু, মামিমু, মিম। মামিমু, আগে মিম হরফটা বলেন, মিম, আবার বলেন, আবার আবার বলেন। মিম, ওকে, নুন, 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 নানিনু, 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 নুন, নুন, নানিনু। নানিনু, নানিনু, তারপরে এটা কি? এটা কি হবে?
ওয়াও কে একটু টেনে বলতে হবে। ওয়াবিবু ওয়াবিবু টোটালটা কি করতে হবে? ঠোঁট দিয়ে বলতে হবে, হ্যাঁ ঠোঁট গলায় নেওয়া যাবে না। ওয়া বি বু হ্যাঁ ওয়া আবার মিম, এটা আবার মিম নুন ওয়াও নেক্সট সর্বশেষ তিনটা এটা কি হবে? মাশাআল্লাহ, গলা ছেড়ে দিয়ে হা হাহি হু হা হাহি হু হাহি হু হা হাহি হু তারপরে হামজা আ এ ও হামজা হামজা আ এ ও আ এ ও হামজা হামজা ওকে এরপর নেক্সট ইয়া ইয়া ভেরি সফট একদম সফট করে বলতে হবে ইয়া 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 ই ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ তাহলে আমাদের পড়া থাকবে কাফ থেকে শেষ পর্যন্ত এখানে 2টা আর হচ্ছে 6টা মোট 8টা হরফ ঠিক এই 8টা সহ আলিফ থেকে ইয়া পর্যন্ত প্র্যাকটিস করবেন ভয়েস দিবেন ঠিক আছে আমরা এখন একটু আমরা ইনশাআল্লাহ একটু 2-4 মিনিট ফাতিহা প্র্যাকটিস করবেন হ্যাঁ ইনশাআল্লাহ 2-4 মিনিট কালিমা তৈয়বা আমরা কি পড়েছিলাম কালিমা তৈয়বা পড়েছিলাম না মনে আছে সবার আমার সাথে সবাই একবার বলেন কালিমা তৈয়বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাইনাল একটা ভয়েস রেকর্ড দিয়ে দিবেন হ্যাঁ কালিমা তৈয়বার তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ নতুন আরেকটা দোয়া পড়ব ঠিক আছে ইনশাআল্লাহ এখন আমরা সূরাতুল ফাতিহা একটু প্র্যাকটিস করব কোন সূরা বলেন নাম কি সূরাতুল ফাতিহা জি বলেন হুজুর আমি যখন ছোট ছিলাম ফার্স্ট জানি না যখন আমি ছোট ছিলাম আমি সূরাতুল ফাতিহা শিখছিলাম সব মাশাআল্লাহ ওকে যারা ফাতিহা পারি তো মাশাআল্লাহ তাহলে তো তারা কি করলেন আগে থেকে 5 স্টার পেয়ে গেলেন আর আমরা যারা পারি না পারি এবং না পারি আবার প্র্যাকটিস করব ঠিক আছে তাহলে কি হবে আরো বেশি স্মার্ট হবে আরো বেশি সুন্দর হবে ঠিক আছে মনে করা যাবে না যে আমি ঠিক আছে ইনশাআল্লাহ যে যত বেশি পারে তার তত বেশি করতে হয় তাই না
হ্যাঁ কোরআন কি করতে হয়? সূরা ফাতিহা কোরআনে আছে না? হ্যাঁ কোরআন আছে কি করতে হয়? বারবার পড়তে হয়, প্রতিদিন পড়তে হয়, তাই না? এই জন্য আমাদেরকে কি করতে হবে? পারলেও বারবার বারবার পড়তে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি পড়বো সে তত বেশি সওয়াব পাবো, নেকি পাবো। আমরা নেকি জানি কি জিনিস নেকি? নেকি দিয়ে কি হয়? বাজারে গেলে চকলেট পাওয়া যায় না নেকি দিয়ে? তাহলে নেকি দিয়ে কি পাওয়া যায়? দোয়া জান্নাত পাওয়া যায়। জান্নাত পাওয়া যায়। জান্নাত শুনেছি আমরা কেউ জান্নাত হ্যাভেন সম্পর্কে? হ্যাঁ জান্নাতুল আমরা ফিরদাউস মাশাআল্লাহ, যখন আল্লাহর কাছে চলে যাব, মানুষ বয়স হলে বিভিন্ন কারণে মারা যায় না, তারা কোথায় যায়? হ্যাঁ জান্নাতুল আল্লাহর ফিরদাউস কাছে জান্নাতে চলে যায়, তাই না? জান্নাত। মুসলমানরা কোথায় যায়? আল্লাহর কাছে চলে যায়, জান্নাতে যায়। হ্যাঁ তো আমরা যখন আল্লাহর কাছে চলে যাব, তখন আমাদের কি দরকার হবে? টাকা পয়সা দরকার হবে? না দোয়া কি দরকার হবে? দোয়া শুধু না নেকি দরকার হবে। সুন্নাহ সোয়াব দরকার হবে, সোয়াব দরকার হবে, তাই না? সুন্নাহ নেকি, আমল, আমল দরকার হবে। হ্যাঁ, সুন্নাহ দরকার হবে এই যে সুন্নাহ সুন্নাহ, কোরআন সুন্নাহর আমল, তাই না? যে যত বেশি দুনিয়াতে থেকে আমরা কি করতে পারবো? আমল করতে পারবো, নেকি অর্জন নেকি করতে পারবো, সওয়াব নেকি পাবো। সেগুলা কি করতে হবে? কি হবে? আমরা আল্লাহর কাছে চলে যাওয়ার পরে সেটা আমাদের কাজে আসবে। তো আমরা এখানে দেখবো, এখানে এই যে আমরা আলিফ বা তা সা বললাম না, হ্যাঁ দেখেন এখানে কয়টা হরফ আছে? এই যে একটু একটা কথা হরফ বল। আছে, এই যে লাম একটা হরফ আছে, হা একটা হরফ আছে, এখানে অনেকগুলা হরফ আছে, প্রায় কি হবে? 100-র উপরে হবে, ঠিক আছে? তো এক একটা হরফে কত করে নাকি? 10 নাকি কত? একটা হরফ 10 পড়লে, আলিফ আলিফ 10 পড়লে কি হবে? 10টা নেকি পাওয়া যাবে, ঠিক আছে? আবার লাম পড়লে 10টা। এবার ইনটু ইনটু করেন দেখি, এখানে কতটা হবে? আমরা যদি শুধু আলহামদু পড়ি, তাহলে আমরা কয়টা নেকি পেয়ে যাব? 50টা, তাই না? 50 নেকি পেয়ে যাব। এইভাবে যতবার পড়বো ততবার নেকি বাড়তেই থাকবে, ইনটু হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। পড়তে পড়তে যার যত বেশি সওয়াব হবে, যার যত বেশি নেকি হবে, তার জন্য আল্লাহ কি করবেন? আলহামদুলিল্লাহ। তত বেশি পুরস্কার রাখবেন, তত বেশি সওয়াব রাখবেন, তত বেশি সে কি করতে পারবে? আল্লাহর কাছে চলে যাওয়ার পরে শান্তিতে থাকতে পারবে। আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবেন, সুন্দর জায়গায় রাখবেন, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? একবার পরে রেখে দিতে হবে নাকি বারবার পড়তে হবে? প্রতিদিন পড়তে হবে। বারবার পড়তে হবে প্রতিদিন বারবার যে পড়তে যত বেশি সওয়াব অর্জন করতে চায়, তার তত বেশি পড়তে হবে, তাই না? হ্যাঁ ও, জি। ওকে, আমার সাথে সাথে সবাই একটু রিপিট, সবাই একটু খেয়াল করে শুনে রিপিট করবেন, হ্যাঁ? বলেন, ওকে সূরাতুল ফাতিহা। সূরাতু সূরাতুল ফাতিহা না, বাংলার কথা বলার মতো বলা যাবে না। আমি যে বলি, ওস্তাদেরটা খেয়াল করে হুবহু সেমটা কপি করার চেষ্টা করতে হবে। সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আর প্রত্যেকটা সূরার শুরুতে কি বলতে হয়? আউযুবিল্লাহ, আউযু বিসমিল্লাহ পুরোটা বিল্লাহি বলতে হয়। মিনাশ শাইতানির আউযু রাজিম বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আউযু রহমানির বিল্লাহি আমি তো এখনো মিনাশ বিসমিল্লাহ পড়ি নাই। শাইতানির আগে রাজিম। শুনেন, খেয়াল করে শুনেন। উস্তাদ বলবে, তারপরে আপনারা বলবেন, ঠিক আছে? আবার আমি আউযু বিল্লাহি মিনাশ আউযু শাইতানির বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম সবাই বলেন আলহামদু 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 আলহামদুলিল্লাহ লিল্লাহি। ভেঙে ভেঙে পড়ি, তারপর একসাথে। আলহামদুলিল্লাহি রব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বিল রব্বিল আলামিন। আলামিন। এবার দুইটা একসাথে, আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি
العالمين রব্বিল আলামিন। আবার এবার পড়ার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ Alhamdulillahirabbil আবার আলহামদুলিল্লাহি Alhamdulillahi রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন Alamin. No, হ্যাঁ তারপর আলামিন, আলামিন বলবো নাকি আলামিন বলবো? আলামিন Alamin. টান দিতে হবে, ঠিক আছে? একটু কষ্ট করে আশপাশে বাইরে একটু কথা বললে, একটু দূরে গিয়ে কথা বললে ভালো হবে। আওয়াজ আসছে, যার এখান থেকে কথা আসছে একটু দূর থেকে আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বি রাব্বিল আলামিন। নেক্সট আর রহমানির রহিম। এটা কিসের সাথে মিল আছে বলেন দেখি, কোনটার সাথে মিল আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, এটার সাথে মিল আছে না? অর্ধেক হাফ মিল আছে। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। Rahim. নির রহিম। হাতে চাপ দিয়ে বলতে হবে, Rahim. রহিম, হ্যাঁ হিম। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Alamin. আর রহমানির রহিম। Ar-Rahmanir Rahim. Ar-Rahmanir Rahim. মালিকি, নেক্সট মালিকি মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন আবার মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন আরেকবার মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন Yawmiddin. ওকে, মাশাআল্লাহ। আমাদের এই প্রথমে এই তিন আয়াতই থাকবে, হ্যাঁ, তিন আয়াত ভালো করে একদম উচ্চারণ খেয়াল করে প্র্যাকটিস করতে হবে। সূরা ফাতিহাটা আমি একটা রেকর্ড দিয়ে দিব, হ্যাঁ, সুন্দর একটা রেকর্ড আছে যেখানে আগে ওস্তাদ বলবে, যখন ওস্তাদ বলবে সেটা খেয়াল করে শুনবেন, এরপরে সেখানে আবার স্টুডেন্টও বলবে, স্টুডেন্টে বলার সময় আপনারা স্টুডেন্টের সাথে সাথে রিপিট করবেন। রেকর্ডটা শুনলেই বুঝতে পারবেন, খুব সুন্দর। ওটা আমি লিংক দিয়ে দিব, সেটা দেখে জি। দেখে সূরা ফাতিহাটা আরো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, নর্মাল ভাবে বললে হবে না, চেষ্টা করতে হবে জি। ওস্তাদ যেভাবে বলে সেম ওয়ার্ড সেম আয়াত হুবহু মাখরাজ সহ খেয়াল করে উচ্চারণটা সেভাবে বলার জন্য চেষ্টা করতে হবে, ঠিক আছে? খেয়াল করতে হবে কোথায় কতটুকু টান দিচ্ছে, হ্যাঁ, টান খেয়াল করতে হবে, হ্যাঁ, টানটা খুব জরুরি। ঠিক আছে, অনেক সময় চলে গেছে। আজকে আমরা তাহলে কি কি পড়লাম? কাফ থেকে ইয়া পর্যন্ত, তাই না? কাফ থেকে ইয়া পর্যন্ত, আর হচ্ছে
সূরাতুল ফাতিহা 3 আয়াত। ওকে, আসসালামু এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ আমাদের ইনশাআল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই لا বাই।